হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম দর্শন একটা ভিডিও নিয়ে। তো কালকে জানো তো নীল পুজো ছিল, আর আজকে হচ্ছে চড়ক। গলার অবস্থা তো আরও বেশি করে খারাপ হয়ে গেছে, যে কি বলবো তোমাদেরকে, নিজের গলার আওয়াজ আমি নিজেই চিনতে পারছি না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে দেখো 10টা 15 জাস্ট। আমি ঘুম থেকে তো 10টা 5-এ উঠেছি। তো শরীরটা একদমই ভালো ছিল না, সারাটা রাত ঘুমাতে পারিনি, সেই ভোরের দিকে ঘুমিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে। এইদিকে কিন্তু বাবা কাজে চলে গেছে, বাম্পি পিয়া বোনরাও চলে গেছে, মাও কিন্তু ওদের ট্রেনে উঠিয়ে দিয়ে বাড়ি চলে এসেছে। তো মা তখন এসে মা বলছে তাড়াতাড়ি ওঠ, গোপাল দিয়ে ঘুম থেকে উঠাতে হবে। তো আমি জাস্ট এখন উঠেছি, দেখতেই পাচ্ছ। আর ঘরের অবস্থা তোমাদের জাস্ট দেখাচ্ছি, তারপর আমাদের আজকে ভিডিওটা কন্টিনিউ করছি, যে আজকে কীভাবে ঘর পরিষ্কার করে নিজের মানে গপুদের দেবো, এবং আজকে চড়ক কীভাবে পালন করব। কিন্তু চড়ক জিনিসটা এখানেও হয়, মানে এখানেও আমাদের বলখালা মাঠের দিকে চড়ক হয়, কিন্তু আমি দেখতে যাই না। আমার খুব ভয় লাগে এই চড়ক দেখতে, কীভাবে বড়শি ঢোকায় এখান থেকে বার করে সেই তীরগুলো, এত ভয় লাগে যে আমি ওই জন্য দেখতেই পাই না, খুব ভয় পাই। তো তোমরা কারা কারা এরকম করো সেটা আমাদের একবার জানিও। তো চলো আগে ঘরটার অবস্থা দেখাই তোমাদের। দেখো ঘরের অবস্থা জাস্ট বুঝতে পারছো কতটা ঘরটা নোংরা। আর এই যে দেখতেই পেলে কালকে পরিষ্কার করেছে, আজকে নোংরা। দেখো গোপুসোনা কিন্তু এখন ঘুমাচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, দেখো কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন বাজছে যে 10টা 15, আর গোপাল সোনা ঘুমাচ্ছে, আর ঘরের অবস্থা জাস্ট দেখতেই পাচ্ছ। তো জানালাটা চট করে খুলে দিলাম, এবং খোলার পরই আমি কিন্তু এবার বাকি কাজ শুরু করে দেবো। প্রথমে আমি বিছানাটা গোছানো যাক। বিছানার অবস্থা বুঝতেই পারছো, এখানে বালিশ পরে ওখানে বালিশ পরে সব একসঙ্গে বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলে। ভালো করে বিছানার চাদর ফাদর সব গুছিয়ে নিলাম। এবারও দেখো আলনার জামা কাপড়, চেয়ারের উপর জামা কাপড়, আর ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিই। খুব নোংরা হয়ে আছে, বুঝতেই পারছো। তো এগুলো সব গোছানো যাক। দেখো আলনাটা গুছিয়ে দিয়েছি, ওই জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম, কারণ ওখানে সব আমারই জামা কাপড় ছিল। ড্রেসিং টেবিলটা ভালো গুছিয়ে দিয়েছি। এই দিকটা হয়ে গেল। 10টা 20 বাজে, 25 বাজে এখন। চলো ঘরটা পেতে পেতে আজকে ঝাড় দিয়ে দিই, কালকে পয়লা বসে, কালকে তো ঘর পুষতেই হবে। তো ভালো করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি লাইট ফাইট অফ করে দিয়ে গোপালের বাসনটা নিয়ে ওপরে চলে যাচ্ছি। নিচে ঘরটা ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে। তো এখানে যা যা ওপরে নিয়ে যেতে হবে সেগুলো রেখেছিলাম, আর চলো আগে জুতোটা গুছিয়ে উপরে তুলে দিলাম, তারপর বাকি বাসন টাসন নিয়ে জামা কাপড় নিয়ে ওপরে চলে এলাম। তারপর জিনিস জায়গায় রেখে তারপর বাসনটা মেজে নেবো। তার আগে দেখো ওই দেখো তোকে স্টাইল মেরে নিচ্ছি, কারণ নাইটিটা চেঞ্জ করে এলাম। এবার ব্রাশটা করে নিই, চলো। তো ব্রাশটা করে নিই, চলো। দেখো ব্রাশটা মাজন নিয়ে কষতেই চললাম। চলো ফাঁকা শাঁকা তো ব্রাশ করতেই হবে। তো ব্রাশ ট্রাশ করার পর মুখ টুক ধুয়ে এবার গোপালের বাসনটা মেজে নেবো চট করে। তো গোপালের বাসনটা মাজা হয়ে গেছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ ভাই কিন্তু ঘুম থেকে উঠে দেখো ফোন ঘাঁটতে বসে পড়েছে। যাই হোক, আমি থালা বাসন নিয়ে নিচে চলে এলাম। নিয়ে দেখো আমি কিন্তু গোপালের জন্য হরলিক্সের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর সারাদিনের জলটাও রেডি করে দিয়েছি, আর এখন জলটাও দিয়ে দিয়েছি। তো চলো বাকিগুলো করবো। আর গোপালকে একদম সকাল সকাল চানও করে দেবো, কেন দেরিও হয়ে গেছে। তো এখন আমি কিন্তু কমপ্লেন বিস্কুটের জল তৈরি করে নিয়েছি, ওদের খাওয়ার জিনিস। তো ঝুনঝুনি নিয়ে দেখো আগে প্রথমে আমার গোপাল এমন আদাকে উঠিয়ে রাধাকে গামছা পরিয়ে একদম ঘি মধু মাখিয়ে আগে চান করিয়ে দেবো। তারপর বড় গোপাল আর বড় রাধাকে উঠাবো। দেখো ওদেরকে কিন্তু ঘি মধু মাখিয়ে চান করিয়ে দিয়েছি। এবার জামা কাপড় গাটা পুছিয়ে বসিয়ে দেবো। গাটা পুছিয়ে দেখো ওদেরকে বসিয়ে দিয়েছি। এবার বড় গোপাল আর বড় রাধাকে নামিয়ে নিলাম। নিয়ে এবার ওদেরকে ঘি মধু মাখিয়ে মাথায় গঙ্গা জল দিয়ে চান করে দেবো। দেখো প্রথমে মানে বড় গোপালকে উঠিয়ে নিয়েছি চানটা করিয়ে। তারপর দেখো গোপালের প্যান্টগুলো আর রাধার গামছাগুলো সব ধুয়ে মেলে দিলাম, আর গোপালদের চানও হয়ে গেল। ওদের বিছানাটাও গুছিয়ে দিয়েছি। দেখো দেখো ওরা সোনামরা বসে রয়েছে। তারপর আমরা ওদেরকে জামা কাপড় রেডি করে দিলাম। দুই রাধাকে এক কালারের জামা পরিয়েছি, আর দুই গোপুকে প্যান্টটা পরিয়েছি। তো এদিকে দেখো ওদেরকে খাইয়ে ঠাইয়ে দিয়ে মুখ টুক পুছি দুপুরে দিয়ে আরতি করে দিলাম। তো সকালে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এইদিকে দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 11টা। তো এইদিকে যেই জলটা গাছে দিয়ে দেবো, চলো গাছের জলে দিয়ে দিলাম, কারণ গাছের গলাটা পুরো শুকিয়ে গেছিলো। তার গাছে জল দিয়ে দিলাম। তো যাই হোক, এই দেখো ওই পর্দাটা একটু গুটিয়ে দিলাম। তো দেখতে সুন্দর লাগে না, যেটুকু পারবো সেটুকু একটু ঘরটা পরিষ্কার করার চেষ্টা করবো। তো ডাস্টবিনে নোংরাগুলো চলো বাইরে ফেলে দিয়ে আসি, একদম ভরে গেছে। কালকেই ফেলেছি, আর কালকে রাতেই ভরে গেছে। তো যেগুলো ফেলে দিলাম, আর যেই জানাটা খুলে দিলাম। তো যাই হোক, এবার চলে এলাম। এবার তো সব কাজই হয়ে গেছে, এবার খেয়ে নেবো। তো একটুখানি দুধ বনবিটা দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। খেয়ে দিয়ে নিই। দেখো আমার যে 1:10। তো চান করা হয়ে গেছে, আর জামাকাপড় ধুয়ে মেলাও হয়ে গেছে। তো এই দেখে দেখো কতগুলো জামাকাপড় তুলে নিয়ে এসেছি আমার উপর থেকে।
আর গোপালের জামা দেখতেই পাচ্ছে এগুলো তো শুকাচ্ছে। আর এই যে গোপালের প্রসাদটা সকালে তুলে খেয়ে নিয়েছিলাম, তো গোপালকে তো চান করানো হয়ে গেছে, এবার শুধু খেতে দেবো। এই তো আমার রাধারানী, দুই গোপু বাবা, আর যে আমার রাধারানী যে হারটা পড়েছে না, মা বেবি গোপুর হারটা ফেলে গেছিলো, কী করবো বলো তো। তো থালা গ্লাসটা ধুয়ে নিলাম, এবার একটুখানি চিড়ে বাতাসা মেখে দিয়েছি, আর এদিকে জল দিয়ে দিয়েছি। এবার খাইয়ে জল খাইয়ে মুখ পুছি ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। তো চলো করা যাক। দেখো খাইয়ে জল খাইয়ে মুখ পুছি ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি, আর আমার দুপুরে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো জানলাগুলো আগে বন্ধ করে নিই, চলো। তো জানলাগুলো আগে বন্ধ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখন মধ্যে হচ্ছে 1টা। তো এই জামাকাপড়গুলো ভাঁজ করে নেওয়া যায়, জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এবার কিন্তু আমি রেডি হয়ে নেবো, কারণ হচ্ছে আজকে হচ্ছে পাচন, তারপরে চড়ক পুজো, আজকে যাবো পিবি বাড়িতে পাচন খেতে। তো রেডি হয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এই একটা চুলটা খোপা করে নিয়েছি আর ড্রেসটা পরে নিয়েছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর গোপাল পুজো দেবো কমপ্লিট। তো লাইট ফ্যান অফ করে দিই, দরজাটা আটকে বেরিয়ে যাচ্ছি। বেরোতে গিয়ে দেখি রিজু এখানে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। যে যাই হোক, আমি জুতো পরে বেরিয়ে গেলাম। রিজু বললো দাঁড়া ফোনটা চার্জে দিয়ে আসি। নিয়ে ফোনটা চার্জে দিয়ে বেরোতে আমি কিন্তু দরজা খুলে বেরিয়ে গেছিলাম। তারপর ও এসে বলো, রিজু বলো গ্রিলে তালা দিতে হবে, সরি গেটে তালা দিতে হবে। ঠিক আছে তুই তাহলে দিয়ে দেখো, গেটেও কিন্তু তালা দিয়ে দিচ্ছে। তারপরে ও আর আমি মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আমি এই গেটটা খুলে দিলাম, নিয়ে তারপর এদিকে দেখতেই পাচ্ছ আর রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। আজকে কিন্তু অতটা মানে গরম নেই, মেঘলাই করে আছে। বিয়ে এসে দেখি স্বামীরা পাচন খেতে শুরু করে দিয়েছে, আর ওরা পাচন করছে আর এরা খাচ্ছে। তো যাই হোক খেতে বসে গেলাম। আজকে মেনুতে ছিল হচ্ছে তোমার ফার্স্টেই ভাত দেবে, তো যাই হোক থালা তো দিয়ে দিয়েছে, ভাত আবার দিয়ে দিল ভাত। তো ভাত খেতে খেতে দিয়ে দিল হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল। তো তারপর দিল আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, তারপর পাঁচন। তো খেয়ে দিয়ে নেওয়ার পর লাস্টে দিয়ে দিল দই। তো টক দই খাওয়া, মিষ্টি দই খাওয়ার পর বেরিয়ে গেলাম, বাড়ি চলে আসছি। তো বাড়ি এসে দেখো আমি কিন্তু এখন বাজে 2:30, 1:30। তো যাই হোক জামাটা চেঞ্জ করে নিলাম। তো দেখা পাচ্ছ এখন মাঝে হচ্ছে 1:35। তো যাই হোক আমি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে গোপালের প্রসাদটা এবার খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ বাইরে ছিল। তো জলটা ফেলে দিয়ে এবার দেখো থালার মধ্যে যা চিড়ে প্রসাদ আছে সেটা মেখে খেয়ে নিলাম। তো তারপর একটুখানি ফোন ঘেটে ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখে এখন বাজে হচ্ছে 5:40। তো তাড়াতাড়ি করে এবার ঘরের কাজগুলো করতে হবে, তোমাদের একটু ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ফার্স্টে আগে মুখটা ধুয়ে চলে আসি, চলো। তো মুখটা ধুয়ে আগে মুখটা মুছে নিলাম। তো মুখটা ধোয়া হয়ে গেল, এবার বিছানাটা গুছিয়ে নেবো। তো চলো এক চুটকি দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। তো তারপরে কিন্তু আমি কিন্তু কাজগুলো স্টার্ট করে দিলাম। আর সারাটা দিন যা যা করেছি সেগুলোই শেয়ার করেছি এই ভিডিওটাতে। তারপর গোপালের মুখ ধুয়ে মুখ পুছি বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছি, নিয়ে খাইয়ে জল খাইয়ে মুখ পুছি ধূপকাঠি দিয়ে আরতিও করে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা পুজো দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে 6:30 আবার রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি এবার যাবো ডাক্তার দেখাতে, খুব শরীরটা খারাপ। তো চলো ডাক্তারখানে এসে গেছি। এবার বাজার করতে গেছিলাম, একটু চিকেন হ্যান ত্যান খেলাম। কালকে তো পয়লা বৈশাখ, আজকে না খেতে পারি কালকে তো খেতে পারবো। তো বাজার টাজার করার পর ডাক্তার দেখি চলে এলাম বাড়িতে। এসে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এখন হচ্ছে 7:30। তো চেঞ্জ করার পরই এবার গোপালকে রাতে খাবার দিতে হবে। তো এই যে গোপোষণারা বসে আছে, দেখো জল গরম করতে দেবো। তো জল মাপ নিয়ে নিয়েছি, আর এদিকে স্বাধীনে ওই জলটাও দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তবে এখানে নকুল দানা দিয়ে দুধ দিয়ে আমি কিন্তু দুধটা করতে বসিয়ে দিয়েছি। দুধটা হোক, নকুল একদম জলের সাথে গুঁড়ো দুধটা যাতে মিশে যায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, আর নকুল দানাটা হোক। তারপর একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখছো তারা যদি আমার ভিডিওটা ভালোবাসা দিও, প্লিজ প্লিজ প্লিজ, তোমরাও আমার ভালোবাসা দিলে আমরা তোমাকে ভালোবাসা দেবো। আগের থেকে আমার গলাটা অনেকটাই ঠিকঠাক হয়েছে। তো যাই হোক দেখো একদম কারেন্ট চলে গেছিলো, তো তার মধ্যে গোপাল ভিডিও করতে পারিনি, তো গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। আর সবাইকে জানাচ্ছি গুড নাইট আর রাধে রাধে।